বাজানদারে আমার বাবা জানলা ও আমার শালকিয়ার মানুষ বড়রার মানুষ একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। বাজান এই জীবনের প্রথমে এই শালকিয়ার জমিনে আমি রিয়াজ জালালির প্রথম আসছি। আপনারা যে আসছেন আজকে যেই মাহফিল আসছেন এটা কোনো সাধারণ কোনো মাহফিল নয়, এটা সাধারণ কোনো জায়গা নয়। কেন বলবেন এই কথা? বাজান রি এতদিন মসজিদের মাঠ ছিল, আজকে যে হতো জান্নাতের বাগানে এসেছেন, এটা কিন্তু সাধারণ কোনো মাহফিল নয়, আমার নবীর মিলাদুন নবীর মাহফিল। দুনিয়াতেই সব চাইতে দামি একটা জিনিস, সেটা হচ্ছে আমার নবীর আগমনের সময়। আজকে এই মাহফিল পাইতেন না যদি আমার নবী না আসতো, আজকে এত কিছু পাইতেন না যদি নবী না আসতো। এত সুন্দর আজকে উম্মত দাবি করতেছেন, সেটাও কিন্তু আমার নবীর কারণে। আপনারা যে আজকে আসছেন, আমি মনে করব নবীর প্রেম মোহাব্বত যার অন্তরে থাকবে সে অটোমেটিকলি জান্নাতের বাগানে আসবে। দুনিয়ার মানুষ কত ঝামেলায় থাকে, একটাবার চিন্তা করেন বাজান, রাস্তাঘাটে কত মানুষ ট্রাক অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ বাস অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়। বাজান এইখানে আমার সামনে উপবিষ্ট আছেন অনেক মানুষের 20 বছর, কারো 30 বছর, কারো 40 বছর, 50 বছর, 60 বছর বয়সের মানুষ আছেন। বাজান একটাবার চিন্তা করেন, আল্লাহ আপনাকে এখনো হায়াতের বাজেট বাড়িয়ে দিয়েছে, আমার আল্লাহ আপনার এখনো রিজিক দিতেছে, আমার আল্লাহ এখনো আপনাকে ডাক দেয় নাই। কেমনে আপনাকে রহমত দিতেছে? এখনো পর্যন্ত এই 60 বছরের জিন্দেগির মধ্যে আরো একটা মিলাদুন নবীর মাহফিল পাওয়ার সুযোগ করে দিছে। তো সেই মালিক আপনাকে আমাকে কত ভালোবাসে। এই মাহফিলগুলা আপনার আমার সুযোগ, শুধু গুনাহ মাফ করানো। সুবহানাল্লাহ। বাজানরে একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয় সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ মারহাবা কর, দুনিয়ার মানুষ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রত্যেকে জবানটা খুলে 2 হাত তুলে বলে আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, আমার হাবিবকে আমি পাঠাই নাই। কেমনে পাঠাই নাই? আল্লাহ কয়, দুনিয়ার রহিম করিমের মতো পাঠাই নাই। ওয়ামা আরসালনাকা, আমার হাবিবকে দুনিয়ার সাধারণ মানুষের মতো পাঠাই নাই। আল্লাহ গো দুনিয়ার মানুষ জানতে চায়, দুনিয়ার মানুষ জানতে চায় আপনার হাবিবকে আপনি কেমনে পাঠাইছেন। আল্লাহ কয়, ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার মানুষ শোনো শোনো, আমার হাবিবরে কুল কায়নাতের জন্য রহমত হিসেবে পাঠাইছি। আজকে বাজান এত এত নিয়ামত পাইতেছেন, সেটা একমাত্র কামলিওয়ালা নবীর কারণে। আয় দুনিয়ার মানুষ আমার নবীর সম্মান বুঝে না। আমি রিয়াজ জালালি কেন নবী নবী করি, আমরা সুন্নিরা কেন নবীর পাগল। বাজান আপনি মারা যান, আপনার সাথে আপনার বিবি যাবে না। আপনি মারা যান, আপনার সাথে আপনার বন্ধু যাবে না। আপনি মারা যান, আপনার বাবা আপনার সাথে যাবে না। দুনিয়ার কোনো মানুষ আপনাকে সঙ্গ দেবে না। আপনারা বলবেন কে আমাদেরকে সঙ্গ দেবে? দুনিয়া থেকে যখন আপনি কবর দেশে যাবেন বাজান, সর্বপ্রথম কামলিওয়ালা নবীকে লাগবে। কথা কোন ঠিক না বেটি? বাজান রে, আজকে দুনিয়ার বুক বিলাসী পাইয়া আজকে আপনি নবীর সম্মান ভুলে গেছেন। আপনি কথায় কথায় বলেন মিলাদুন নবী জায়েজ নাই, আপনি বলেন মিলাদুন নবী বেদাত। বাজান আমি বলবো, আপনি জীবনে যতদিন আছেন, যতদিন যত কাজ করতেছেন, আপনার জীবনটা দিনটা শুরু হয় বেদাত দিয়া। কথা কোন ঠিক না বেটি? ওই নবীর মিলাদুন নবী নাকি বেদাত? নাউজুবিল্লাহ বলবেন না? অথচ আমরা যেটাই করি না কেন, এই মোবাইল ফোন দেখেন, সব বেদাত। কথা কয় না। কিন্তু বাজান বেদাতের সংজ্ঞা রয়েছে। কোন বেদাত কিসের মধ্যে কাজে লাগে, কোন বেদাতটা করলে ইসলামের ক্ষতি হয় না, কোন বেদাতটা করলে আমার নবী খুশি হয়ে যায়, কোন বেদাতটা করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। এই মিলাদুন নবী এমন একটা দিন বাজান, এই মিলাদুন নবীর মাহফিল এমন একটা বিশেষ মাহফিল বাজান রে। জীবনে যত কিছুই করেন না কেন, আজকের এই মিলাদুন নবীর মাহফিল যদি মদিনাওয়ালা কবুল করে, আমার আল্লাহ যদি এই মিলাদুন নবীর মাহফিল কবুল করে, আপনার জীবনটা সার্থক।
কারণ এগুলাতে অংশগ্রহণ করাও এটা তাকদীরের বিষয়। কথা কোন ঠিক না বেঠিক? বাজান রে, নবীকে কেমনে লাগবে কবরে, নবীকে লাগবে হাসরে, আমার মায়ার নবীকে লাগবে মিজানে ফুলসিরাতে। আজকে তো দুনিয়ার শালুকিয়ার মানুষ নবীরে দেখে নাই, আজকে তো বাংলার জমিনের মানুষ আমার নবীরে দেখে নাই। হায় হায়, নবীরে দেখলে তো আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাইতো। সাহাবীরা আমার নবীকে দেখছি তারপরও কবরের ভয় করেছে, সাহাবীরা আমার নবীরে দেখছে হাসরের ভয় করেছে। আমার মায়ার নবীর সাহাবী, ওই সাহাবী আনাস বিন মালিক, যিনি আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর 10 বছর খেদমত করেছে। আনাস বিন মালিক কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আইয়াশফালি ইয়াউমাল কিয়ামা, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, কাল হাসরের ময়দানটা তো অনেক বিশাল হবে গো নবী। নবীজি, আজকে তো অনেক উপর থেকে কোটি কোটি মাইল দূর থেকে আজকে আমাদেরকে সূর্য আলো দেয়। বাজান, দুনিয়ার মানুষ গরম সহ্য করতে পারে না, গরম সহ্য করতে না পেরে আপনার ঘরের মধ্যে এসি লাগায়া দেন, গরম সহ্য করতে না পেরে দামি ফ্যান লাগায়া দেন। বাজান রে, আনাস বিন মালিক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, কাল হাসরের ময়দানটা তো অনেক কঠিন হবে গো নবী। নবী গো, ওই দিন এক বিকট উপর থেকে আপনাকে আমাকে সূর্য তাপ দেবে। বাজান, আপনি কেমনে সহ্য করবেন? মানুষের মগজগুলা গলে গলে পড়তে থাকবে। আনাস বিন মালিক কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন মুহূর্তে আপনি আমি আনাসের জন্য শাফায়াত করবেন নি? আনাস বিন মালিক কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই কঠিন মুহূর্তে তো মা তার সন্তানকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, বোন তার বোনকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার বলেন। আনাস বিন মালিক কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কঠিন মুহূর্তে কেউ কারো আপন হবে না। নবী গো, ওই মুহূর্তে আপনি আমি আনাসের জন্য শাফায়াত করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী কয়, আনাস শোনো শোনো, আমি নবী বলে দিলাম, ফাকালা আনা ফাইল, আমি নবী তোমার জন্য শাফায়াত করব। আরে নবীর সাহাবীরা তো জান্নাতি, তারপর আমার নবীর থেকে শাফায়াত চায়। আজকে উম্মত হইয়া নবীর সাথে গোস্তাকি করো, উম্মত হইয়া নবীর আগমনের সময়কে তুমি বলো বেদাত, নবীর মিলাদুন নবী করলে কয় বেদাত, নবীর জুলুস করলে কয় বেদাত। খোদা কি কসম বাজান, জীবন যতদিন থাকবে, যতদিন বাঁচবো, নবীর মিলাদুন নবী ছিল, আছে কিয়ামত পর্যন্ত। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠি? যাদের ভালো লাগে না সে করবে না, কথা কোন ঠিক? কিন্তু মিলাদুন নবীর মাস আর মুহররম মাস আসলে আমাদের কিছু ভাইয়ের চুলকানি শুরু হয়ে যায়। আকা মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আগা মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। বাজানে ইমানদাররা মিলাদুন নবীর মাহফিল সাজাইছে, বলেন ইমানদাররা কারবালাকে স্মরণ করিতেছে। আজ ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, আজ ইমানদারের কলিজাতে আঘাতে লেগেছে। নূর নবী জবান মোবারকে বলেছে, আমার আওলাদ ভালোবাসো, বলছে হাদিসে। মারহাবা কো। আগা নূর নবী জবান মোবারকে বলেছে, আমার আওলাদ ভালোবাসো, বলছে হাদিসে। তাই তো ইমানদাররা কারবালাকে স্মরণ করিতেছে, বলেন ইমানদাররা কারবালাকে স্মরণ করিতেছে। আজ ইমাম হোসেন কারবালাতে শহীদ, আজ ইমানদারের কলিজাতে আঘাত।
ইয়া জালালি আশিকি বলে সুন্নিদের ভয় নাই, সুন্নিদেরকে ভালোবাসে নবী মুস্তাফা। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আকারিয়াত আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা কোন বাজান? এই কলিটা আমি অ্যাড করছি, মারহাবা কইতেন না? আগার ইয়া জালালি আশিকি বলে সুন্নিদের ভয় নাই, সুন্নিদেরকে ভালোবাসে নবী মুস্তাফা। মারহাবা কর। তাই তো ইমানদাররা মিলাদুন নবীর মাহফিল করেতেছে, বলেন ইমানদাররা মিলাদুন নবীর মাহফিল করেতেছে। আজ ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, আজ ইমাম হোসেন কারবালাতে শহীদ। আনাস বিন মালিক কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, কাল হাসর ময়দান তো বিশাল হবে গো নবী। নবী গো, ওই কঠিন মুহূর্তে আপনি আমি আনাসের জন্য সুপারিশ করবেন নি? আমার নবী কয় আনাস রে, যা যা, আমি নবীজি তোমার জন্য সুপারিশ করব। আনাস বিন মালিক কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, হাসর ময়দান তো অনেক বিশাল হবে গো নবী। নবীজি ভাই ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে নিছে, ওই মায়ের কাছে যাবেন, মা বলবে দুনিয়াতে কোনো সন্তান ছিল না। আপনার বাবা আপনাকে ছোটবেলা থেকে এই পর্যন্ত বড় করছে, হাসর ময়দান আপনার বাবা আপনাকে সন্তান হিসেবে স্বীকৃতি দিবে না। আপনার বাবা বলবে দুনিয়াতে কোনো সন্তান ছিল না। বাজান রে, আনাস বিন মালিক নবীর সাহাবী হইয়া যে ব্যক্তি আমার নবীর 10 বছর খেদমত করেছে, জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আনাস বিন মালিক কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবী গো, আপনি আমি আনাসের জন্য সুপারিশ করবেন নি? আমার নবী কয় আনাস রে, ওই কঠিন মুহূর্তে আমি নবী বলে দিলাম তোমার জন্য সুপারিশ করব। হায় হায়, নবী কয় আনাস শোনো শোনো, আমি নবী তোমার জন্য সুপারিশ করব। আনাস বিন মালিক কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনি তো অনেক দূরে থাকবেন। নবী গো, হাসর ময়দান তো বিশাল হবে, আপনি তো উম্মতের দিওয়ানা হবে। আপনি একবার মাসিকে যাবেন, আপনি একবার মাগরিবে যাবেন, আপনি একবার শিমালে যাবেন, জুনুবে যাবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এত বড় হাসরের ময়দান আমি আনাস আপনারে কোন জায়গার মধ্যে খুঁজবো? আমার মায়ার নবী কয় আনাস শোনো শোনো, তুমি সর্বপ্রথম আমি নবীকে ফুলসিরাতের পারে খুঁজবা। কয় তুমি আমারে ফুলসিরাতের পারে পাইবা। আনাস বিন মালিক কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যদি আপনারে ফুলসিরাতের পারে না পাই, ইয়া রাসূলুল্লাহ ওগো মায়ার নবী, দয়ার নবী, ওগো নূরের নবী, আপনারে যদি ফুলসিরাতের পারে না পাই, আমার নবী কয় আনাস রে, ও আনাস তুমি তাইলে আমি নবীর মিজানের পাল্লাই পাইবা। দেখেন হাসর ময়দানে উম্মতের জন্য কত দিওয়ানা হবে আমার নবী। সমস্ত পয়গাম্বর ইয়া নাফসি করবে। আমার নবী কয় আনাস তুমি আমার মিজানের পাল্লায় পাইবা। আজকে দুনিয়াতে আপনার সন্তানরে বড় করেন, আজকে দুনিয়াতে আপনার বিবির সাথে আপনি সংসার করেন, বাজান চোখটা বন্ধ হইতে দেরি আপনার লাখ টাকা আপনার গাড়ি আপনার সাথে যাবে না, কোটি টাকার সম্পদ আপনার সাথে যাবে না, কানিয়ে কানিয়ে সম্পদ আপনার সাথে যাবে না, যাবে শুধু ঈমান আর আমল। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠি? তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। কথা বলেন ঠিক না বেঠি? আগা তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা, বলেন ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা। ডাইনে বামে মাটি আমার মাটি না, ডাইনে বামে মাটি আমার মাটি,
আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না বলেন চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির ঘরের বিবি ছেলে মেয়ে আছে যারা জন্মের মতো বিদায় করে দিবে তাগারা কথা বলেন ঠিক না বেঠে আপনার বিবির সাথে 40 বছর 50 বছর সংসার করছেন বাজান মারা গেলে আপনার নামটা ধরেও ডাকবে না বলবে লাশটারে কবরে দিয়ে আসো কথা বলেন ঠিক না বেঠে ঘরের বিবি ছেলে মেয়ে আছে যারা জন্মের মতো বিদায় করে দিবে তাগারা বাজানে শেষে বুঝলাম এই দুনিয়ার কে গো আপনরা বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার কে গো আপনরা ডাইনে বামে মাটি আমার মাটি না ডাইনে বামে মাটি আমার মাটি আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটি ও আমার শালকিয়ার মানুষ বাজানরি একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আমাদের কিছু ভাই বলে মিলাদুন নবী জায়েজ নাই কিছু মানুষ বলে মিলাদুন নবী করবেন না বাজান আমাদের সমাজে বলে দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই কথা কয় না আছে না নাই এবার আপনাদের কাছে প্রশ্ন বাজান আমি জানতে চাই কোন ব্যক্তি যদি 30 দিন রোজা না রাখে ওই ব্যক্তির জন্য ঈদুল ফিতর কথা কয় না আপনারা কি আমার কথা বুঝতেছেন কোন ব্যক্তি যদি রমজান মাসে 30 দিন রোজা না রাখে তার জন্য কি ঈদুল ফিতর কার জন্য যেই ব্যক্তি 30 দিন রোজা রাখবে আল্লাহ বিল্লাহ করবে নামাজ পড়বে কথা কোন ঠিক না বেঠে আমি জানতে চাই এক লোক সুদের টাকা দিয়া 5 লক্ষ টাকা দিয়া ওই ব্যক্তি গরু জবাই করে ঈদুল আজহার কোরবানিটা দিল তার কোরবানি কবুল তার জন্য ঈদুল আজহা তার মানে বোঝা যায় যেই ব্যক্তি রোজা রাখে না তার জন্য ঈদুল ফিতর না কথা কোন ঠিক না বেঠি যে ব্যক্তি হালাল টাকা দিয়া কোরবানি দেয় না তার জন্য ঈদুল আজহা না বাজান ঈদুল ফিতর ঈদুল আজহা এই দুইটা হচ্ছে আমলি ঈদ সুবহান আর ঈদ মিলাদুন নবী এটা ঈমানদারের খুশির ঈদ সুবহান কারণ এই ঈদ পাইয়া শুধু ঈমানদাররাই খুশি হবে কথা কয় না কারণ এই ঈদ আপনার আমার বানানো না আপনি আমি করি নাই সর্বপ্রথম আমার আল্লাহ করছে মারহাবা কইতেন না আল্লাহ কয় দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ দুনিয়া যখন ছিল না আল্লাহ কয় আমি রূহ জগতে আলমে আরোহার মধ্যে সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে আমার হাবিবের মিলাদুন নবীর মাহফিল করছি আজকে দুনিয়ার মৌলবী আমার নবীর মিলাদুন নবী পায় না আল্লাহ কয় ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলে আল্লাহু আকবার আমি জানতে চাই শালুকিয়ার কোন মানুষকে যদি বলা হয় আপনাকে আমি পাহাড় পরিমাণ স্বর্ণ দেব আপনাকে আমি পাহাড় পরিমাণ সম্পদ দেব আপনি আপনার অন্তর থেকে নবীর প্রেম ছেড়ে দেন ছাড়বেন তার মানে বোঝা যায় নবীর প্রেম দুনিয়ার কোনো টাকা দিয়ে মাফ করা যাবে না তো যেটা টাকা দিয়েই মাফ করা যাবে না সেই ক্ষেত্রে আমরা যে জুলুস করি মিলাদুন নবীর মাহফিল করি সেটা তো সামান্য বিষয় কথা কোন ঠিক না বে ঠিক এই জন্য তো আশিকে রাসূল কয় ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা ঈমানদারগণ জুলুস কর না ঈমানদারগণ জুলুস
শুধু জুলুস করো না, একটু কেরামান কাতিবিন লিখতেছে বাজান, মায়ার নবী মদিনাতুল মুনাওয়ারা আপনাকে আমাকে দেখছে, একটু আমার নবীরে খুশি করে দেন, একটু জমানটা খুইলা কোন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ইমানদারগণ জুলুস, শুধু জুলুস করো না, বলবেন ইমানদারগণ জুলুস। আশিকরে সূরা আলে ইমরানে আছে বর্ণনা, মারহাবা কোন আশিকরে সূরা আলে ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিল, যাকে বলে অঙ্গীকার দিল, ডাব্লিউর দলে দেখে না, কথা কোন ঠিক না বেঠে, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না, ইমানদার গণ জুলুস, মোহাব্বত ইমানদার গণ জুলুস করোনা, বলেন ঈদ মিলাদুল নবীর মাহফিল, ঈদ মিলাদুল নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ইমানদার গণ জুলুস। আশিকরি আল্লাহ কয় জিবরাইল শোনো না, আমার আবা কোন আশিকরি আল্লাহ কয় জিবরাইল শোনো না, যাকে বলে অঙ্গীকার দিল, যাকে বলে অঙ্গীকার দিল, কানার দলে দেখে না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ইমানদার গণ জুলুস। আজকে একটা ইমানি পরীক্ষা নিয়ে এই বাস বরাবর, এটার নাম হাসাইনি, এটার নাম হুসাইনি, কাগজে কলমে না, শুধু মুখ দিয়ে আমার নবীরে খুশি করবেন, করতে পারবেন তো ইনশাআল্লাহ। এটার নাম আজমিরি, এটার নাম বাগদাদি, সুবহানাল্লাহ কোন, শুধু ইমানদারগণ জুলুস করো না, বলতে পারবেন ইনশাআল্লাহ। আগা ইমানদারগণ জুলুস, হুসাইনি দল চুপ থাকবে, হাসাইনি দল বলবে ইমানে আওয়াজ নিয়ে, ইমানদারগণ জুলুস। মাশাআল্লাহ, পাল্টা জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা চুপ থাকেন, ইমানদারগণ জুলুস। হুসাইনি দলের পাওয়ার বাইরে গেছে, আরেকবার ইমানদারগণ জুলুস। এবার হাসাইনি হোসাইনি একসাথে আমার নবীরে খুশি করার জন্য দুইটা হাত তুলে আমার নবীরে দেখায় দেন, একটু নবীর মোহাব্বতে না করেন, ইমানদারগণ জুলুস করোনা, ইমানদারগণ জুলুস করোনা, বলেন ঈদ মিলাদুল নবীর মাহফিল, ঈদ মিলাদুল নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ইমানদারগণ জুলুস করোনা, ইমানদারগণ জুলুস। ও আমার শালকিয়ার মানুষ, এর বাজান রে, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, আজকে নবীর মিলাদুন নবীর মাহফিলে আসছেন বাজান, আমার নবীর দিওয়ানা হয়ে যান, আমার নবীর পাগল হয়ে যান। দুনিয়ার টাকা পয়সা লাগবে না, দুনিয়ার ধন দৌলত লাগবে না। অনেকে চিন্তা করেন নবীরে কিভাবে ভালোবাসবো, হুজুর গো আমি গরিব, আমি ভ্যান চালক, রিক্সা চালক, হুজুর গো আমি কেমনে কামলিওয়ালা নবীরে ভালোবাসবো।
বাজান ভালোবাসার জন্য দুনিয়ার টাকার প্রয়োজন হয় না, ভালোবাসার জন্য দুনিয়ার দ্বন্দ্বলতের প্রয়োজন হয় না, ভালোবাসার জন্য দুনিয়ার বিল্ডিং এর প্রয়োজন হয় না, ভালোবাসার জন্য দুনিয়ার আপনার বীরত্বের প্রয়োজন হয় না, ভালোবাসার জন্য দিল প্রয়োজন, মোহাব্বত প্রয়োজন। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আজকে এই মাহফিল করতেছেন, এটাও আমার নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলে, ইমানদারগণ শোনো, তোমাদের মাঝে আমার হাবিবকে পাঠিয়ে আমি তোমাদের উপরে বড় এহসান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা, ও বান্দা শোনো 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 শোনো, আমার হাবিবকে ইমানদারের মাঝে পাঠায়া আমি তাদের উপরে বড় ইহসান করেছি। আজকে নবীরে পায়া এই শালকিয়ার মানুষ কেমনে শুকরিয়া আদায় করবে? আল্লাহ গো, নামাজ রোজার হিসাব নিলে তো জান্নাতে যাইতে পারবো না। কথা কয় না? এক ওয়াক্ত নামাজ পড়লে আরেক ওয়াক্তর খবর নাই। বাজানে এমনও মানুষ আছে দৈনিক আপনার কয় ওয়াক্ত নামাজ পড়ছে আপনার জানা নাই, সপ্তাহে কয়দিন নামাজ পড়ছে জানা নাই, মাসে কয়দিন নামাজ পড়ছে জানা নাই। কিন্তু বাজান আমরা একটা কথা কইতে পারবো, আল্লাহ গো, আল্লাহ গো, আমাদের বেশি নামাজ রোজা নাই, আল্লাহ গো, আমাদের দান সদকা নাই, আল্লাহ গো, আমাদের বেশি আমল নাই, তবে একটা জিনিস আমরা জীবনে করেছি, আল্লাহ গো, আপনার হাবিবকে মোহাব্বত করে শালকিয়ার জমিনে আপনার হাবিবের মোহাব্বতে মিলাদুন নবীর মাহফিল সাজাইছি। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অন্তত পক্ষে বলবো আল্লাহ এটার উসিলানি পার করে দেন। সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানে আমার নবীর সম্মান দেখবেন। সুবহানাল্লাহ। অনেকেই বলে আমার নবী কবরে তো আসবেই না, ছবি দেখানো হবে। নাউজুবিল্লাহ বলে। শোনেন, কামলিওয়ালা নবী সশরীরে আপনার কবরে হাজির হবে। সুবহানাল্লাহ। এখন শালকিয়ার মানুষ কিছু চিন্তা করবে, প্রশ্ন তো তিনটা হবে। কয়টা? আরো জোরে কয়টা? কেমনে উত্তর দিব? না জানি নবীরে নিচিন। নবীরে আপনি চিনা লাগবে না, যদি নবীরে জানের চাইতে ভালোবাসেন, খোদা কি কসম, কবরে যাবেন, নবীকে নিয়ে প্রশ্ন করা হবে, আপনি উত্তর দেওয়া লাগবে না, আমার নবী আপনাকে বুকে টেনে নেবে। আমার নবী আপনাকে চিনে, আপনার নাম জানে, আপনার বাড়ি কোথায় সেটাও জানে। আমার নবী মিলাদুন নবী, অনেকে বলে আপনারা করতেছেন, নবী তো এই দিনে ইন্তেকাল করেছে। কথা কয় না? শোক পালন করেন না? বাজান, কার শোক পালন করব? তিনি তো হায়াতুন নবী, জিন্দা নবী। আমার নবী তো মরেই নাই। আরে কথা কয় না? আমার নবীর জানাজা হয়েছে আসমানের নিচে, জমিনের উপরে, জীবনে কোনো মৌলবী বলতে পারবে না। আরে আল্লাহর হাবিব, এটা একটা হিকমত। আল্লাহ তো কোরআনে নাজিল করে দিয়েছে, দুনিয়ার মানুষদের একটা সিস্টেম দেখাইতে হবে তো। কথা কয় না? হাদিসে মোবারকা নবীজি বলে, উম্মত, মেশকাতুল মাসাবির মধ্যে হাদিস কেন এসেছে, আমার নবী বলে, দুনিয়ার উম্মত, তোমরা জুমার দিন, আজকে কিসের দিন? আজকে শুক্রবার। কি বার? নবীজি বলে, তোমরা জুমার দিন শুক্রবার বেশি বেশি দুরূদ শরীফ আদায় করো। আমার নবী কয়, সাহাবীরা, তোমরা জুমার দিন বেশি বেশি দুরূদ শরীফ আদায় করো, কেননা এই দিনে আল্লাহর রহমতের ফেরেশতারা তোমাদের নিকটবর্তী হয়। এই জন্য শুক্রবার আগে আগে মসজিদে যাবেন। যেতে পারবেন না ইনশাআল্লাহ? অনেকে ওই খুতবাটা ওই শেষ কাম সারছে যাইয়া খারায় যায়, আসল ফজিলত নিতে পারে না। কথা কোন ঠিক না বেঠে? তো বাজান, যেটা বলতেছিলাম, নবীজি বলে এই দিন তোমাদের নিকটবর্তী হয় আল্লাহর রহমতের ফেরেশতারা। শুধু তাই নয়, আমার নবী কয়, উম্মত শোনো, তোমাদের এই দুরূদ শরীফের হাদিয়া আমি নবীর কাছে পৌঁছানো হয়। সুবহান। আবু দারদা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আপনি যখন দুনিয়া থেকে পর্দা করবেন, আপনি যখন দুনিয়াতে থাকবেন না, তখন কি আপনার নিকট দুরূদ শরীফের হাদিয়া পৌঁছানো হবে? সুবহানাল্লাহ। আমার নবী কয় ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ওয়া ইউরজাকু। প্রত্যেকে জবানটা খুলে দিয়ে হাত তুলে বলে আল্লাহু আকবার। আমার নবী বলে আল্লাহ তাআলা দুনিয়ার মাটিকে, নবীদের শরীরকে বক্ষণ করা হারাম করে দিয়েছে। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ওয়া ইউরজাকু, নবীরা তাদের রোজা পাকে জীবিত এবং রিজিক প্রাপ্ত। তো সেই নবীকে জানের চাইতে ভালোবাসার দরকার আছে না নাই? ওই জিন্দা নবীর মিলাদুন নবী চলবে না, বন্ধ হবে। আপনি নবীর মিলাদুন নবী করবেন না, আপনি মরা নবী লিয়া থাকেন, আমরা জিন্দা নবী লইয়া আছি। কথা কোন ঠিক না বেঠে? ওই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? ডান হাত তুলে বলেন ভালোবাসার দরকার আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু মোহাব্বতে গান। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মোহাব্বতে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, মারহাবা কোন। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়ালের আপনা, বলেন বানিয়েছেন দয়ালের আপনা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, কথা কোন ঠিক না বেটি? একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, বলেন যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার ইমানি আওয়াজ নিয়ে বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগান। আমাদের সকলের অনেক বেশি গুনাহ, কথা কোন ঠিক না বেটি? আরে রিয়াদ জালালির অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদমে ছাড়বো না, বলেন তাই নবীজির কদমে ছাড়বো না, ভালোবাসার না, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। ও আমার শালকিয়ার মানুষ, এর বাজান রে, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আজকে শুধু শালকিয়ার জমিনে মিলাদুন নবীর মাহফিল হয় না বাজান, এই মিলাদুন নবীর মাহফিল আমার গাউসে পাকও করেছে। গাউসে পাকের যুগে বাজানদি প্রত্যেক বছর তিনার বাড়ির মধ্যে, দরবারের মধ্যে প্রত্যেক বছর জাঁকজমকভাবে আপনার মিলাদুন নবীর মাহফিল হইতো। আয় হায় দুনিয়ার মানুষ মিলাদুন নবী পায় না বাজান। আমার গাউসে পাক নিজেও মিলাদুন নবী করেছে, আমার নবীর মিলাদুন নবী পালন করেছে। ওই গাউসে পাকের যুগে বাজানদি বাগদাদের জমিনে এক বৃদ্ধ মা তার সন্তানকে নিয়ে থাকতো। ওই মাটা কয়, সন্তান ও সন্তান, আমি শুনেছি গাউসে পাকের দরবারে মিলাদুন নবীর মাহফিল হয়। ও সন্তান শোনো শোনো, আমি এই বছর নিয়ত করেছি গাউসে পাকের দরবারে যাব। গাউসে পাকের দরবারে যাইয়া আমি নবীর মিলাদুন নবীর মাহফিলে বসবো। আজকে যারা মিলাদুন নবীর পাগল হয়ে আইছে, আমি মনে করি আপনার কপালটা ধন্য। বাজান রে, শেষ করে সমস্যা নেই, আমার টাইম যেটা এটার ভিতরে আমি উনি আসলে ছেড়ে দিই, সমস্যা নেই। মিলাদুন নবী গাউসে পাকের দরবারে হয়েছে। ওই মাটা কয়, সন্তান শোনো শোনো, আমি চেষ্টা করবো এই বছরে গাউসে পাকের দরবারে যাইতে। আমার ইচ্ছা, আমার অন্তরের খায়েশ, আমি এই বছর গাউসে পাকের দরবারে যাব। সন্তান কয়, মা গো মা,
ও মা আপনি কেন একা যাবেন, এই বছর আমারও আপনার সাথে নিয়ে যান, গাউসে পাকের দরবারে নিয়ে যান, গাউসে পাকের দরবারে মিলাদুন নবীর মাহফিলে যাইতে চাই। ওই মা আর দেরি করে নাই, গাউসে পাকের দরবারে মিলাদুন নবীর মাহফিলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। বাজান হাঁটতে 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 আমার গাউসে পাকের দরবারের গেটের সামনে যখন আসলো, এবার মাটা যখন ডুববে, দারোয়ান কয় মা গো মা, ও মা আপনি কোন জায়গার মধ্যে প্রবেশ করেন? আমি গাউসে পাকের দরবারে নবীর মিলাদুন নবীর মাহফিলে যাব। দারোয়ান কয় মা গো মা, ও মা আপনি মিলাদুন নবীর মাহফিলে ঢুকতে পারবেন না। মারহাবা কইতেন না। ওই মাটা দু চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিল, ডাক দিয়া কয় দারোয়ান ভাই, দারোয়ান ভাই কত কষ্ট করে হেঁটে হেঁটে আমি সারাটা দিন হাঁটছি, আজকে গাউসে পাকের দরবারে আসব, নবীর মিলাদুন নবীর মাহফিলে বসবো। এই কথা যখন বললেন, দারোয়ান কয় ও মা শোনেন শোনেন, এইখানে আমার কোনো হাত নাই। এই বছর দরবারে সিস্টেম হয়েছে দাওয়াতনামা কার্ড দিয়ে, যাদের কাছে কার্ড আছে, কার্ড থাকবে, তারাই একমাত্র মাহফিলে ঢুকতে পারবে। আগেকার মা বোনরা অনেক পর্দাশীল ছিল, কথা কয় না। আগেকার মা বোনরা পর্দাশীল ছিল বিদেই 90 জনের করে আল্লাহর ওলি হইত, কথা কন ঠিক না বেঠি? আর এখনকার মা বোন আপনার গর্ভবতী হইলেই বাজান টিভি চ্যানেল স্টার জলসা জি বাংলা লয়ে বয়া যায়, কথা কন ঠিক না বেঠি? আবার আশাও করে আমার করে আল্লাহর ওলি হইব, কথা কয় না। বাবা এত সহজ না। আগেকার মা বোনরা গর্ভবতী হইলেই কোরআন নিয়ে বসে যেত, সুবহান। গর্ভবতী হইলে নবীর দুরূদ শরীফ আদায় করতো, সুবহান। এখন ঘরে নাই শান্তি, সংসার নাই শান্তি, এত অশান্তি কেন? হারাম কাজের সাথে লিপ্ত সারাদিন, আপনি রহমত পাবেন কোথায়? বাবা মা বোনদেরকে বলি, আপনাদের শালকি আর মা বোন পর্দা করতে হবে। এখনকার মা বোনরা তো পারে না বেড়া মানুষের গায়ের মধ্যে যাই পড়বো, কথা কন না। এদিক দিয়ে আসতো দেখবেন, রাস্তা দিয়ে হাঁটবেন না, এটা আমি বলে দিলাম আর কি। আপনি যাইতে দেখবেন যে বহুত মহিলা সামনে ফরে না, রাস্তাঘাটে ফরে না, কি পর্দাওয়ালা না পর্দা ছাড়া? আহা বরুরার বাজারে যান না, পুরুষ থেকে মহিলার সংখ্যা বেশি, এটাও কিয়ামতের আলামত। এই জন্য বলবো মা 3টা কাজ করবেন, দুনিয়া থেকে জান্নাতি হয়ে মরবেন, সুবহান। প্রথম নম্বর আল্লাহর ইবাদত, দ্বিতীয় নম্বর স্বামীর খেদমত, তৃতীয় নম্বর পর্দা। এই 3টা জিনিস কোনো মা বোন যদি কন্টিনিউ করতে পারে, তার ঘরে জমানার কুতুব হবে, সুবহান। আর আপনি যদি টিভি চ্যানেল লয়ে বয়া যান, আপনার ঘরে ফুটটাখোর, গাঁজাখোর, বাবাখোর হবে, কথা কয় না? এই জন্য তো ওই যে কয়দিন আগেও দেখলাম ফেসবুকের মধ্যে, বাবা সন্তান তার বাবারা ধরে ফিরতেছে, এটাও তো কিয়ামতের আলামত। মারা ধরে মারতেছে, এত অশান্তি। এই যে সন্তান যে কুসন্তান হয়ে যাইতেছে কেন? মা বাবার আদব বোঝে না, ইজ্জত বোঝে না, সম্মান বোঝে না। একমাত্র আপনি মা বাবার জন্য। আপনি আপনার সন্তানকে গাইড দেন না, আপনি আপনার সন্তানকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করেন না, এই জন্য আপনার সন্তান মা বাবার কদর বোঝে না, কথা বলেন ঠিক না বেঠি? আজকে বাংলাদেশের জমিনে বৃদ্ধাশ্রম আছে না নাই? কথা কন না, আছে না নাই? তো এতগুলি বৃদ্ধাশ্রমে এই মা বাবা কার? কারো তো কারো মা বাবা, কথা কয় না। অধিকাংশ ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, লন্ডন প্রবাসী, আমেরিকান প্রবাসী, কথা কয় না। আহা বাজান, কিন্তু দেখেন একটা আলেমের, একটা মাদ্রাসায় শিক্ষিত সন্তানের মা বাবা কখনো বৃদ্ধাশ্রমে থাকবে না, কথা বলেন ঠিক না বেঠে? এটা একমাত্র ইসলাম শিক্ষায় শিক্ষিত করার কারণে। আপনি আপনার সন্তানকে ডাইভার্ট করে দিচ্ছেন। এখন এমন সিস্টেম হয়েছে, চাইলে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, কোনো বাধা নাই, ইঞ্জিনিয়ার বানান, কোনো বাধা নাই, ব্যারিস্টার বানান, কোনো বাধা নাই। এখন মাদ্রাসার মধ্যেই আপনার ক্লাস 10 ইন্টার পর্যন্ত সায়েন্স আছে, মারহাবা বলবেন না? তো প্রাথমিক শিক্ষায় আপনার সন্তান যখন ইসলাম শিক্ষায় শিক্ষিত হবে, মা বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা শিখবে, উস্তাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা শিখবে, কথা কন না কেন? আর আমার মা বোনদেরকে বলবো, মা এই যে ঘরের মধ্যে এত অশান্তি, বউ শাশুড়ি ঝগড়া চলে নাকি? চলে কি চলে না? এটা তো অহরহ, কথা কয় না কেন? মা বৌমাকে নিজের মেয়ের মতো দেখে না,
আর বৌমা মাকে নিজের মায়ের মতো দেখে না। এই ঝামেলাটা এই জায়গায়। আর যদি প্রত্যেকটা মেয়ে তার শাশুড়ি মাকে নিজের মায়ের মতো ইজ্জত, আদব, খেদমত যদি সব দিকে দিত, কোনো সংসারে ঝামেলা হইতো না। কোনো মা তার বৌমাকে যদি নিজের মেয়ের মতো আদব, সুন্দরভাবে স্নেহ আদর দিয়া বুকে আগলায় যদি রাখতো, ওই বৌমাও তার সাথে কোনোদিন বেয়াদবি করতো না। এই সংসারে ঝামেলা হয় এই কারণে। তো বাবা, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। মেয়েদেরকে বলবেন, কারো সন্তান আছে, কারো বোন আছে, কারো বিবি আছে, আপনারা বলবেন পর্দার দিকে ধাবিত হওয়ার জন্য। আজকে পর্দা উঠে যাচ্ছে, এটা কিয়ামতের আলামত। আল্লাহ পাক আমাদেরকে, মা বোনদেরকে এবং পুরুষদেরকেও এই পর্দার ভিতরে পর্দাশীল হওয়ার তৌফিক দান করো। প্রত্যেকে জবান খুলে বলেন আমিন। একটু দরুদ শরীফ আদায় করে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি মা। ও আমার বরুড়ার মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ওই মহিলাটা কয়, দারোয়ান ভাই, দারোয়ান ভাই, আমি কি কোনো অপরাধ করছিনি, কেন ঢুকতে দেবেন না? ওই দারোয়ান কয়, মাগো মা, আপনি কোনো অপরাধ করেন নাই, আপনি কোনো বেয়াদবি করেন নাই। মাগো মা, এই বছর নতুন সিস্টেম চালু হয়েছে, এই বছর নতুন সিস্টেম হয়েছে। এই বছর যাদের কাছে দাওয়াত নামা রয়েছে, যাদের কাছে কার্ড রয়েছে, তারাই একমাত্র মিলাদুন নবীর প্রোগ্রামে ঢুকতে পারবে। ওই মাটা বাজান দু চোখের পানি ছেড়ে দিয়ে ওই গেটের সামনে বসে গেল। ডাক দিয়া কয়, সন্তান, ও সন্তান, আমি অনেক বড় আশা ভরসা নিয়ে তোমারে নিয়ে আসছি। এই বছর গাউসে পাকের দরবারে মিলাদুন নবীর মাহফিলের মধ্যে বসবো। হায় হায়, নবীর মিলাদুন নবীর মাহফিল অংশগ্রহণ করব। নতুন সিস্টেমের কারণে আমরা তো দাওয়াত নামার কোনো কার্ড পাই নাই, আমরা তো দাওয়াত নামা কোনো পাই নাই, আমরা তো এই বছর ঢুকতে পারবো না। ওই মহিলা তার সন্তানকে বলতেছে, এই বছর গাউসে পাকের দরবারে ঢুকতে পারি নাই তো কি হয়েছে, আমি আমার ভাঙা করে নবীর মিলাদুন নবীর মাহফিল করব। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। ওই মহিলা কান্না করতে করতে তার সন্তানকে নিয়ে আবার হাঁটা ধরলো বাজান। আর চিন্তা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, অনেক দূর থেকে আপনি নবীর মিলাদুন নবীর মাহফিলে আসতে চেয়েছি। নবী গো, অনেক দূর থেকে মিলাদুন নবীর মাহফিলে বসতে চেয়েছি। ওই মহিলাটা তার মেয়েকে নিয়ে হাঁটতে 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 বাজান যখন বাড়ির মধ্যে ঢুকলো, সন্তান কয়, ও মা শোনেন শোনেন, আজকে তো গাউসে পাকের দরবারে বিশাল মিলাদুন নবীর মাহফিল যে আমাদের ভাঙা করে করবেন, এই ভাঙা করে যে মিলাদুন নবীর মাহফিল করবেন, তাবারক দিবেন কি? সুবহানাল্লাহ কইতেন না? ওই মহিলা ডাক দিয়া কয়, সন্তান রে, আমার ঘরে একটা খেজুর আছে, ওই খেজুর দিয়া মিলাদুন নবীর মাহফিল করব। মিলাদুন নবীর মাহফিলের লাইগা আপনারা আমার এই লাখ টাকা এত কিছু খরচ করার দরকার নাই। অন্তর থেকে ভালোবাসেন আমার নবী, আল্লাহ চাইলে একজনকে দিয়া মিলাদুন নবীর মাহফিল করে নেবে, এটা কবুল হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ চাইলে কবুল করতে পারে কি পারে না? কিন্তু বাজার ওই মহিলা তার সন্তানকে বলতেছে, আজকে আমাদের ঘরে একটা খেজুর আছে, ওই খেজুর দিয়ে আমরা নবীর মিলাদুন নবীর মাহফিল করব। সন্তান কয়, মা গো মা, ও মা, আমার আর কোনো দুঃখ নাই গো মা, গো মা, আপনি দয়াল নবীর এত ভালোবাসেন। ওই মা তার সন্তানটাকে নিয়ে যখন বাড়ির মধ্যে গেল, বাজান মাগরিবের নামাজ পড়লো, এশার নামাজ পড়লো, আর ওই মাটা কয়, সন্তান শোনো 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 শোনো, আজকে আমি নবীর মিলাদুন নবীর মাহফিলে আজকে আমার ঘরের মধ্যে করব, আমি হব বক্তা আর তুমি হইবা শ্রোতা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর সন্তান কয়, মা গো মা, ও মা,
আজকে আপনার মুখ থেকে নবীর মিলাদুন নবীর মাহফিল শুনবো। ওই মহিলা আমার নবীর মিলাদুন নবীর কথা বলতেছে। বাজান মিলাদুন নবীর মাহফিল করলে এই সময়টা আপনার বিতা যাবে না। হাদিসে মুবারকার মধ্যে এসেছে কোন ব্যক্তি যদি মিলাদুন নবীর মাহফিল করে, মুসনাদে আহমদের মধ্যে এসেছে আমার নবী কয় হাল্লাত লাকুম শাফাতি, তার জন্য আমি নবীর শাফাত ওয়াজিব হয়ে যাবে। জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনার বাড়ির মধ্যে আমার নবীর মিলাদুন নবীর মাহফিল সাজাইছে। নবীর মিলাদুন নবীর আলোচনা করতেছে। সাহাবায়ে কেরাম আমার নবীর মিলাদুন নবীর আলোচনা শুনতেছে। আয় সাহাবায়ে কেরাম আল্লাহর জিকির করতেছে। সাহাবায়ে কেরাম নবীর উপর দরুদ শরীফ আদায় করতেছে। তন্মধ্যে আমার নবী যখন ওইখানে উপস্থিত হইল, আমার নবী দেখতেছে নবীর মিলাদুন নবী নিয়ে আলোচনা হয়, নবীর মিলাদুন নবীর মাহফিল করা হচ্ছে। আমার নবী কয় সাহাবীগণ মারহাবা কোন, ও নবীর সাহাবীগণ, তোমরা যারা যারা আমি নবীর মিলাদুন নবীর আলোচনা করতেছো, তোমরা যারা যারা আমি নবীর মিলাদুন নবীর মাহফিলে আসছো, আমার নবী কয় সাহাবীরা শোনো শোনো, হাল্লাত লাকুম শাফাতি, আমি নবী বলে দিলাম তোমাদের জন্য আমি নবীর শাফাত ওয়াজিব হয়ে গেছে। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। নবীর মিলাদুন নবী চলবে না, বন্ধ হোক। নবীর শাফাত চাই কে চায় না? নবীর মিলাদুন নবী চলবে না, বন্ধ হবে। বাজান রে, ওই মা ডাকয় সন্তান আজকে যে নবীর মিলাদুন নবীর মাহফিল হবে, আমি মা আলোচনা করব আর তুমি শুনবা। হায় হায়, ওই মা আলোচনা করতেছে সন্তান রে নবীর মিলাদুন নবীরা কেমন জানুনি। আমার নবী যখন দুনিয়াতে আগমন করছে, রাত কয় আল্লাহ গো, হায় হায়, এই দলিল কেনা বাজান, এই হাদিস কেনা আপনার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ নোট করতেছে। বাজান রে, ওই মহিলা আমার নবীর মিলাদুন নবীর মাহফিলের কথা কয় সন্তানদের নবীর আগমনের সময়টা কেমন ছিল জানোনি? আমার নবী যখন দুনিয়াতে আসছে কেমন সময় জানোনি? রাত কয় আল্লাহ গো, আপনার হাবিবকে আমার রাতের অংশের মধ্যে পাঠান। দিন কয় আল্লাহ গো, আপনার হাবিবরে দিনের মধ্যে পাঠান। দিন কয় আল্লাহ গো, আপনার হাবিবকে আপনি যদি দিনের অংশের মধ্যে দেন আমি দিন ধন্য হইয়া যাব। রাত কয় আল্লাহ গো, আপনার হাবিবকে যদি আপনি রাতের অংশে পাঠান আমি রাত ধন্য হয়ে যাব। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমার হাবিবকে আমি রাতেও পাঠাবো না, দিনেও পাঠাবো না। রাতে পাঠালে দিন বেজার হয়ে যাবে আর দিনে পাঠালে রাত বেজার হয়ে যাবে। আল্লাহ কয় আমার হাবিবকে আমি এমন সময় পাঠিয়েছি যেই সময়টা রাতও না দিনও না, ওই সময়টা হচ্ছে সুবহে সাদেকের সময়। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। ওই মাডা কয় সন্তান নবী যখন আগমন করবে দুনিয়ার কোন সাধারণ মানুষের মতো আগমন করে নাই। নবী যখন তরার বুকে আগমন করবে, হায় হায়, দুনিয়ার মা বোন তো প্রসবের বেদনায় মরে যায়, বাজানরে ব্যথা ওঠে, কিন্তু মা মেনা কয় দুনিয়ার মানুষ, আমার গর্ভে যে একজন মানুষ আছে, আমার গর্ভে যে মুহাম্মদ আছে, আমার গর্ভে যে সন্তান আছে, আমি বিন্দু মাত্র খবর পাই। আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই লাইট যে আলো দেয় এটার কি কোনো ওজন পরিমাপ করা যাবে? কথা কয় না, আমার কথা বুঝতেছেন না? এই লাইট আলো দেয়, আলোটা কি পরিমাপ করা যাবে? নবীজি তো নূর, সুবহানাল্লাহ, নূরের কি কোনো ওজন হয় বাবা? আরো জোরে কোনো ওজন হয়? কিন্তু দুনিয়াবি সিস্টেমে আসছে ঠিকই, কিন্তু হাকিকতান আল্লাহ নূর হিসেবে পাঠাইছে দুনিয়াবি মানবীয় কাবার দ্বারা। কারণ নূরের তাজাল্লি তো সাধারণ মানুষ সহ্য করতে পারবে। নবীর আশিক হয়ে যান, দিওয়ানা হয়ে যান, পাগল হয়ে যান, যেখানে যাবেন সেখানেই সম্মানিত হবে। আজকে আমি রিয়াজ জালালিকে আপনার 2 পয়সার দাম দিতেন না যদি কামলিওয়ালার শান জবান দিয়ে না বাইরে হইত। কথা কন না কা? এত সম্মান আল্লাহ কয় ওয়ারাফা না লাকা যিকরা, হাবিব আপনার শান তো আমি বুলন্দ করে দিয়েছি, যারা গাইবে যারা বলবে তারাও সম্মানিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীর মোহাব্বত লাগবে। কথা কন ঠিক না বেঠিক?
ওই সন্তানটা কয় মা গো মা, ও মা, মা গো মা, নবী কেমনে দুনিয়াতে আগমন করছে? আমার নবী দুনিয়ার সাধারণ মানুষের মতো আসে নাই বাজান রে। নবী যখন আগমন করছে, আমার নবী জান্নাতি পোশাক করে আগমন করছে। দুনিয়ার কোনো মৌলবী বলতে পারবে না দুনিয়ার কোনো মানুষ জান্নাতি পোশাক পরে দুনিয়াতে আসছে। আমার নবী যখন এসেছে, চোখের মধ্যে সুরমা ছিল। আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবীর ফুফু আম্মা জান হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কান দ্বারা শুনতেছে আমার নবী যখন আগমন করছে, সেজদারত অবস্থায় রাব্বি হাবলি উম্মতি বলতে বলতে মায়া মেনা বলেন সেদিন তিনটে পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে গিয়েছিল দেখা। আমার আবাকল আহা মায়া মেনা বলেন সেদিন তিনটে পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে গিয়েছিল দেখা। আসেন নবী পোশাকে পরা, আসেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দু নয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ। নারায়ে তাকবীর, একটু জবানটা কইলা নারা দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দয়ালে নবীর আগমনে, মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ। অবিরত খুশির নারা দিয়েছে সৃজন কোল, ভবের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল। মারহাবা কল। অবিরত খুশির নারা দিয়েছে সৃজন কোল, ভবের মাঝে পেয়ে তারা মুহাম্মদ রাসূল। মারহাবা মারহাবা ধ্বনি, মারহাবা মারহাবা ধ্বনি জিকির হলো সারাক্ষণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ। নারায়ে তাকবীর। আওয়াজ মানিয়া সবাই তেনাই গেছে গা। নারায়ে রিসালাত। নারা দিলে আমার নবী খুশি, আল্লাহ খুশি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটু জবানটা খুইলা দুই হাত নারায় নারায় নবীর খুশি করার জন্য। দয়ালে নবীর আগমনে, মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়া ওঠে। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয় ভাজেরা, মিলাদুন নবী পালন করতে আসিলেন তারা। মারহাবা। আহা জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয় ভাজেরা, মিলাদুন নবী পালন করতে আসিলেন তারা। সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ। মারহাবা কন। এ তাকবীর, নারায়ে তাহাজ্জুদের সময় হয়। ওই সন্তান হঠাৎ করে লক্ষ্য করলো দরজার মধ্যে কে যেন কড়া নাড়ে। হঠাৎ করে দেখতেছে বাজান রে, দরজাটা যখন খুললো দেখতেছে স্বয়ং গাউসে পাক হাজির হয়ে আছে। আসলে নবীর মিলাদুন নবী আমার গাউসে পাক কয় মা গো মা, আজকে যে মিলাদুন নবীর মাহফিল করছো, আমি গাউসে পাক খুশি, আমি দেখতেছি স্বয়ং কামলিওয়ালা নবী হাজির হয়ে গেছে। অন্তরে বিশ্বাস রাখবেন। আমার নবী কয় ইন্নাল্লাহ তাআলা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী কয় মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত আমার উম্মতরা কে কোথায় যাচ্ছে, কে কি করছে, আমার নবী কয় আমি সমস্ত কিছু মদিনাতুল মুনাওয়ারা থেকে দেখতে পাই।
একটা নাত পরে শেষ করে দিচ্ছি। পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। বলেন আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মোহাব্বত কান আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মিলাদুন নবীর কালেতে হাবিবকে পাঠাইলা, সব নবীদের নবী মোদের কামলিওয়ালা। বলেন আল্লাহ 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 ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা কোন। আল্লাহ পাক আমাদেরকে যতটুকু আলোচনা করেছি আল্লাহ পাক বুঝার আমল করার তৌফিক এনাদের প্রত্যেকে জবান খুলে বলুন আমিন। ভাই জানের কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই।